এরকম আমাদের জন্য যদি তারা শ্রম না দিত, তাহলে আমরা পৃথিবীতে যা কিছু নিয়ে ভোগ করতেছি এগুলো হয়তো আর হতো না। তারা অনেক কাছের মানুষ, কিন্তু তারপরেও তাদেরকে আমরা দূরে ঠেলে দিচ্ছি, অবজ্ঞা করছি, অবহেলা করছি। কিন্তু আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিতাআরাফু, এই আয়াতে বললেন যে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতর সব থেকে উত্তম আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি হচ্ছে যার অনেক অর্থ সম্পদ আছে, মান সম্মান আছে, ক্ষমতা আছে, ওই ব্যক্তি নয়, বরং ইন্না আক্রামাকুম ইনদাল্লাহ, আল্লাহর কাছে সব থেকে অধিক সম্মানিত হচ্ছে ওয়া আতকাকুম, যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে সব থেকে সম্মানিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে তিনি বলেন যে আজকে আমরা শ্রমিকদেরকে দিয়ে কাজ করাই, শ্রমিকদেরকে আমরা খাটাই, আসলে তাদেরকে দিই 5 টাকা, অথচ একজন মালিক সে ওই 5 টাকা তাকে দিয়ে তার থেকে ভোগ করে 500 টাকা। বর্তমান পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় বাস্তব চিত্র এটাই। ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায়, অর্থ ব্যবস্থায় বাস্তবতা এটাই। একজন শ্রমিককে বশীভূত করে তার সর্বোচ্চ গ্রহণ করার চেষ্টা করতেছে, কিন্তু তার দেওয়ার বেলায় সর্বনিম্ন। এবং আমাদের বর্তমান বিশ্বে যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, এই অর্থ ব্যবস্থার মূল থিওরি হচ্ছে এই যে একজন প্রোডাক্টর, উৎপাদক, সে চেষ্টা করবে সর্বনিম্নে মজুরি খাটাতে এবং সর্বোচ্চে লাভ করতে। এটা হচ্ছে অর্থনীতির একটা মূল থিম, মূল সূত্র, বেনিফিট পাওয়ার, সম্মানিত উপস্থিতি। কিন্তু আসলে আল্লাহ নবী এটা বলেন নাই। আল্লাহ নবী তার থেকে উপকার লাভ করার পর বরং তাকে আরো বেশি ধন্যবাদ দিতে বলেছেন। 5 টাকা দিয়ে যদি তুমি ঠিক করো, তাকে সন্তুষ্টি করার জন্য তুমি 6 টাকা দাও, এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। কিন্তু আমরা চেষ্টা করি যে না দিয়ে পারলে ওকে দেব না, কাজ করলো এখন ঠিক আছে, মজলির জন্য সে এই প্রচন্ড গরমে রোদে সে আপনার আমার জন্য প্রয়োজন মিটিয়ালো, কিন্তু তাকে বলা হলো যে তুমি অমুক দিন দেখা করো। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াদফা আরাফা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুমহান ভাষায় শ্রমিকদের অধিকার দান করলেন। তিনি তার নেতৃত্বের অবস্থান থেকে এত বড় দয়া দেখালেন যা পৃথিবীর জমিনে আজ পর্যন্ত নেতৃত্বের স্থানীয় ব্যক্তি শ্রমিকদের প্রতি এমন দয়া দেখাতে পারেন নাই। আল্লাহ নবী এমন ভাষা ব্যবহার করলেন, তিনি বললেন যে আতুল আজিরা, তোমরা শ্রমিকদের ন্যায্য দাবি যথা সময়ে তোমরা আদায় করে দাও। কোন সময় তোমরা আদায় করবা? আল্লাহ নবী এটাও বললেন যে তোমার বাড়িতে তোমার প্রয়োজনে তারা কাজ করলো, তারা কাজ করার সময় তাদেরকে শরীরে ঘর্মাক্ত হয়েছে, ঘাম বের হয়েছে, তোমার প্রয়োজন মেটানোর এই কাজ শেষ হবে, আর শ্রমিকের এই ঘাম শরীর থেকে শুকিয়ে যাওয়ার পূর্বে ওই শ্রমিকের অধিকার তার প্রাপ্য তুমি পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। কত সুমহান, কত সুউচ্চ সুমর্যাদা দিয়ে শ্রমিকদের অধিকার আল্লাহ নবী প্রতিষ্ঠা করে গেছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আজকে সমাজে যারা আমাদের আশপাশে দরিদ্র, অসহায়, দিনহীন যারা শ্রমিক, আমি চিন্তা করি যে সমস্ত ভাইয়েরা নাইট গার্ড, তাদেরকে আমরা বলি দারোয়ান। আমি আমাদের এইখানে যে ভাই আছে তার কথা মাঝে মাঝে চিন্তা করি যে আমরা আরামের ঘুম ঘুমায় থাকি, অথচ ওই ব্যক্তি সারাটা রাত নির্ঘুম কাটায়, সে বিছানায় যাইতে পারে না। তাদের জন্য, আমাদের জন্য, আমাদের নিরাপত্তার জন্য, অথচ তার মজুরি কি দিয়ে আমরা সবাই জানি, অথচ তার মজুরি দেওয়া ছিল দরকার ছিল আরো বেশি। আমরা দিই না, আমাদের সামর্থ্য আছে, আমরা দিই না। সম্মানিত উপস্থিতি, একটু ভাবলে চিন্তা করা যায় যে আমরা যেখানে প্রত্যেকটা দিন, সারা দিন শেষে আমরা কিভাবে গায়ে নিয়ে দিই, অথচ এই ব্যক্তিগুলো তারা আমাদের নিরাপত্তার জন্য, আমাদের জানমাল হেফাজতের জন্য তারা নির্ঘুম রাত কাটায়, অথচ তাদেরকেই আমরা হেয় প্রতিপন্ন করি, তাদেরকেই আমরা
তুচ্ছ তাচ্ছিল্য করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলোর প্রতি আমাদের নজর দেওয়ার তৌফিক দান করেন। সম্মানিত